আমরা আজকের লিসনে দেখব যদি মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্টে কারো অ্যাক্সেস ডিনাইড আসে বা আইপি ইজ নট ইউনিক আসে এরকম কোনো সমস্যা হইলে এটার সমাধান কিভাবে করতে হয় আমরা আজকের ভিডিওতে এতটুকু শিখব। তো এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা ভিপিএন ইউজ করতে হবে। তবে ভিপিএনটা শুধুমাত্র মাইক্রোওয়ার্কারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমাদের অ্যানাদার যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা ফ্রিল্যান্সার.com হোক বা পিপল পার আওয়ার হোক, আমরা অ্যানাদার কোনো মার্কেট প্লেসে ঢোকার সময় আমরা এই ভিপিএনটা ইউজ করব না। আমরা আজকে যে ভিপিএনটা ইউজ করব সেটা হচ্ছে উইন্ডস্ক্রাফট। আমি এই ভিপিএন এর অ্যাড্রেসটা আমাদের মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখান থেকে জয়েন হচ্ছি। দেখেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে সবাই ডাউনলোড উইন্ডস্ক্রাফট যেটা লেখা আছে এটাতে ক্লিক করে উইন্ডোজের ডিফল্ট ডাউনলোড করে নেবেন। তারপরে উইন্ডোজে ক্লিক করবেন, এটা দেখবেন অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত এটা ডাউনলোড হবে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত দেখেন এখানে লগ ইনের একটা অপশন আছে। আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই লগ ইনের উপরে মাউসের পয়েন্টারটা রাখলে দেখবেন লেখা আছে সাইন আপ। তো আমরা যদি সাইন আপে ক্লিক করি আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। চুজ ইউজার নেম, চুজ পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগেইন, আর একটা ইমেল অপশনাল বলছে। তো আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দেই। তো আমি ইউজার নেম আপাতত এইটা দিয়ে দিই, সাজিদ বিডি 62। এরপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে দেই। এরপর আমরা যেটা ইমেলটা অপশনাল বলছে, তারপর আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এটাকে আপাতত সেভ করে দেব। এরপর হচ্ছে আমরা আমাদের জিমেলে চলে যাব। জিমেলে চলে গেলে উইন্ডস্ক্রাফট থেকে একটা মেইল যাবে আমাদের ইমেলটা ভেরিফাইড করতে বলবে। তো আমরা ইমেলটা ভেরিফাইড করব। দেখেন উইন্ডস্ক্রাফট থেকে আমাদেরকে একটা মেইল করা হয়েছে। আমরা এটা ওপেন করলে এখানে দেখবেন কনফার্ম ইমেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এই উইন্ডস্ক্রাফটকে ইনস্টল করব। দেখেন আমাদের উইন্ডস্ক্রাফটটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা ওপেন করি। এটাকে ওপেন করলে যখন আপনারা এটাকে ইনস্টল দিবেন, দেখেন এখানে এই .exe ফাইলটা আছে, এটার উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তারপর রানে ক্লিক করবেন। এরপর ইয়েসে ক্লিক করবেন। ইনস্টলিং প্রসেসটা অনেক ইজি, কোনো ঝামেলা নেই। এইখানে বাই ডিফল্ট যেটা আছে ঠিক আপনারা সেইটা দিয়ে নেক্সট করে যাবেন। কেউ কাস্টম ইনস্টলে আসবেন না। এক্সপ্রেস ইনস্টলে যেটা আছে এইটা দিয়ে আপনারা নেক্সট করে যাবেন। এখন একটু সময় নিচ্ছে। দেখেন ইনস্টলিং প্রসেস সম্পূর্ণ হইলে এরকম একটা চেক বক্স আসবে, রান উইন্ডস্ক্রাফট। এটা যদি দেন তাহলে আপনার সফটওয়্যারটা এখান থেকে ওপেন হবে। তো আমরা এইটা যদি কারো আনচেক করা থাকে চেক করে ফিনিশে ক্লিক করবেন, আপনার সফটওয়্যারটা এখন ওপেন হবে। তো আমরা ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আমাদের সফটওয়্যারটা যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার কি কোনো একটা অ্যাকাউন্ট আছে? তো আমরা কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিয়েছিলাম। তো আমরা এখান থেকে সবাই ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমাদের যে ইউজার নেমটা দিয়েছিলাম ওইখানে আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম
আমরা সেইটা এখানে দিব। দেখেন আমার ইউজার নেম ছিল এইটা, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসছে। দেখেন লগ ইন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসছে। তো এইখান থেকে আমরা এটাকে অন করে দেব, ভিপিএনটাকে অন করে দেওয়ার পরে অন হইতে একটু সময় লাগতে পারে। দেখেন আমাদের ভিপিএনটা অন হয়ে গেছে। তো ভিপিএনটা অন হওয়ার পরে আমরা এখান থেকে যে বেস্ট লোকেশনটা আছে এটাতে ক্লিক করব। এখান থেকে এইটাতে ক্লিক করার পর আমরা ইউএস সেন্ট্রালে যাব। প্রথমে ইউএস সেন্ট্রালে যাওয়ার পর আমাদের যে নেটওয়ার্ক অপারেটরগুলো আছে, দেখেন এখানে কিছু নেটওয়ার্কই আছে যেইগুলোর পাশে এই যে যে স্টার মার্কিংটা যে চিহ্নটা আছে এইটা দেওয়া নাই। আমরা শুধু সেইগুলো ব্যবহার করতে পারবো ফ্রিতে। এইগুলো ব্যবহার করতে হলে আমাকে পেইডে যেতে হবে। তো আমরা পেইডে যেতে চাচ্ছি না। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এইটা সিলেক্ট করে এখন আমি যদি আমার মাইক্রো ওয়ার্কারে যাই, যদি যাদের অ্যাক্সেস ডিনাইড ছিল বা যাদের আইপি ইজ নট ইউনিক সমস্যা ছিল তাদের আশা করি এখন সলভ হয়ে যাবে। যদি তারপরও সলভ না হয় আমরা সেক্ষেত্রে যেটা করব, এখান থেকে এই লোকেশনটা আমরা চেঞ্জ করে দেব। আমরা অ্যানাদার আর একটা লোকেশন দিব। ইনশাল্লাহ 3টা লোকেশনের মধ্যে একটা আমরা পেয়ে যাব। তো দেখেন আমাকে এখানে একটা কানেক্ট হয়ে গেছে। তো এটা কানেক্ট হওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দিব এবং মাইক্রো ওয়ার্কারে কাজ করতে পারবো। এবং সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে এইটা ওপেন, এই উইন্ডস্ক্রাফট যখন ওপেন থাকবে তখন আমরা অ্যানাদার কোনো মার্কেট প্লেসে যাব না। ফাইবার হোক, যে কোনো মার্কেট প্লেসে আমরা যাব না। বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক, তারপর পিপল পার আওয়ার, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, এরকম মার্কেট প্লেসে আমরা এইটা অবস্থায় যাব না। আর যাদের আইপি ইজ নট ইউনিক আসতেছিল তারা করবেন, তারা হচ্ছে এইটাকে দিয়ে আইপি ইজ নট ইউনিক সমাধান হওয়ার পরে আপনারা এটাকে জাস্ট কেটে দিবেন। তারপর থেকে আপনাদের ঝামেলা হবে না। আর যাদের অ্যাক্সেস ডিনাইড আসতেছে বা অ্যাক্সেস ডিনার জনিত সমস্যা আছে তারা এইটা সবসময় ব্যবহার করতে হবে। ভিপিএনটা মিনিমাইজ করে রাখবেন যতক্ষণ পর্যন্ত ব্যবহার করবেন। আর যদি ব্যবহার করা হয়ে যায় তখন এটাকে আপনারা জাস্ট কেটে দিবেন। আবার যখন ব্যবহার করা শুরু করবেন তখন হচ্ছে এটাকে ওপেন করে আপনার লোকেশনটা ধরিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।